আর সমস্ত অন্ধকার থেকে সে বাঁচতে পারবে। আর আলোর পথে ওই ঈমান তাকে আলোর পথে নিয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোট ছোট যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো থেকে তোমরা নিজেকে বিরত রাখো। এগুলো তোমরা পাপ মনে করো, গুনাহ মনে করো। আমরা তো ছোট গুনাহগুলোকে পাপ মনে করি না। ছোট গুনাহগুলো যে আমাদের ঈমান নষ্ট করতে পারে, আমাদের আমল ধ্বংস করতে পারে, এই খেয়াল কিন্তু আপনারা আমার না। আমরা ছোট গুনাহগুলোকে কিছুই মনে করি না, মনে করি এটা ছোট গুনাহ, এটা করলে কি হবে। অথচ এই ছোট গুনাহগুলো একটা দুইটা তিনটা চারটা করে করে করতে 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 বিশাল স্তূপ হয়ে যাবে। একদিন এই ছোট ছোট সমস্ত গুনাহগুলোই আপনারা আমার সমস্ত আমলগুলো ধ্বংস করে দিবে, ঈমানকে নষ্ট করবে। কিন্তু আমাদের বাস্তব চিত্র হলো, আমাদের জীবনের বাস্তব চিত্র হলো, আমাদের অবস্থা হলো, আমরা ছোট ছোট গুনাহ শুরু হয়, গুনাহকে আমরা গুনাহই মনে করি না। অথচ কোরআন কারীমের মধ্যে সূরা হাদীদের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ। আহা, তোমার 60 বছর বয়স হয়ে গেছে, এখনো কি তোমার আখিরাতের চিন্তা
40 বছর পার হয়ে গেছে, এখনো তুমি জামাতে নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ তোমার জামাতে হয় না। কেন হয় না? আর কত তুমি জামাত থেকে খারেজ থাকবা? আর কত দুনিয়া কামাইবা? দুনিয়ার লোভ লালসা আর কত তোমার থাকবে? দুনিয়ার লোভ লালসা আপনাকে কি দিবে? কি দিতে পেরেছে? দুটা কাপড়, এক লোকমা ভাত, এক প্লেট ভাত, আর একটু চাকরি অথবা ব্যবসা, কিছু করব, এই তো। একটা বাড়ি দিতে পারছেন, আর কি দিতে পারছে? একটা গাড়ি দিতে পারছে, একটা স্ত্রী, একটা নারী, এই তো। এগুলি তো দুনিয়া। আর কি দিতে পেরেছে? মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ায় যে যা যতটুকু আপনি পেয়েছেন এটা ক্ষণস্থায়ী না, এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। দুনিয়ায় যতটুকু পেয়েছেন, গাড়ি বাড়ি, নারী, চাকরি, ব্যবসা বাণিজ্য, কাপড় চাপড়, খানা পিনা, এগুলো চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এগুলো আপনার আমার আপন নয়, এগুলো স্বার্থপর। একদিন আপনাকে আমাকে এগুলো লাথি মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবে, লাথি মেরে বিদায় করে দেবে। স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবে, ঘর ঘরের জায়গায় থাকবে, ব্যবসা ব্যবসার জায়গায় থাকবে, চাকরি চাকরির জায়গায় থাকবে, যে পোশাক পরছেন এই পোশাক পোশাকের জায়গায় থাকবে। 3টা কাপড়, টুকরা কাপড় দাও, সেলাই করা না, সেলাই বিহীন সাদা কাপড় পরিধান করে আপনি কোটিপতি হন আর রাস্তার ফকির হন, ওই একই কাপড়, একই স্থান, ওই কবরের মধ্যে আপনাকে আমাকে এই দুনিয়ার সমস্ত কিছু লাথি মেরে আপনাকে আমাকে মনে করছেন দুনিয়া মানে সব কিছু পেয়ে গেলাম, হয়ে গেছে, আর কিছু লাগবে না, এরকম না। আল্লাহ তাআলা বলেন, হায় হায়, আলাম ইয়াকনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হায় বান্দা, তোমার 60 বছর বয়স হয়ে গেল, এখন কি তোমার আখিরাতের চিন্তা করার সময় হয় না? আল্লাহর চিন্তা তোমার দিমাগে, তোমার অন্তরে আল্লাহর ভীতি ঢুকানোর সময় কি এখনো হয় না? 60 বছর বয়স হয়ে গেছে, এখনো তুমি বেনামাজি থেকে যাবা? এখনো তুমি সুদ খাইবা? 60 বছর বয়স হয়ে গেছে, এখনো তুমি মোবাইলের নর্তকী আর উলঙ্গ নাটক, সিনেমা এগুলো দেখবা? 60 বছর বয়স থেকে এখনো তুমি ঘুষ খাইবা, সুদ খাইবা, এখনো তোমার হারাম, এখনো তুমি দুর্নীতি করবা, জুলুম করবা, নির্যাতন করবা, তুমি এখনো সুদ ঘুষ দিবা, ঘুষের উপরে তুমি এখনো কিস্তি দিবা। এক কিস্তির জন্য তুমি এত মিথ্যা কথা বলতে হবে তোমাকে? হাইরে, কিস্তি কি দিছে আপনাকে? কি দিছে? আপনি কিস্তি নিলেন, এই কিস্তি আপনাকে আমাকে কি উপকার করছে? কতটুকু উপকারে আসছে? একটা খাট, হয় আপনার ঘরের একটা ফ্রিজ, একটা টেলিভিশন, না হয় একটা শোকেস, না হয় একটা চেয়ার টেবিল, এই তো। আর কি উপকারে আসছে? একবার কিস্তি নিতে যাইয়া এটা বারবার 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 আপনি নিচ্ছেন, অথচ আপনার কি হচ্ছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই খাট, এই চেয়ার, এই ফ্রিজ কয়দিনের জন্য? এতটুকুর জন্য এত মিথ্যা কথা, এত হারাম। আহা, অথচ এগুলো সব কিছু ধ্বংস হয়ে যাবে, এগুলো আপনি চিরস্থায়ী রাখতে পারবেন না। এই কিস্তি নিয়ে আপনার এতটুকুই হইল লাভবান। এরপরে আপনি যখন মরে যাবেন, কবরে চলে যাবেন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে। এই জন্য রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, 2 নাম্বার, আল্লাহর নজরদারিতে থাকা বান্দা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর দৃষ্টির আড়ালে থাকা তার পক্ষে কখনোই সম্ভব নয়। আপনি মনে করেছেন যে আমি নামাজ না পড়লে কি হবে?
জামাতে শরীক না হলে কি হবে? 365 দিন আপনি 2 ওয়াক্ত জামাতে পড়লেন আর 3 ওয়াক্ত জামাতে পড়লেন না, 3 ওয়াক্ত জামাতে পড়লেন তো 2 ওয়াক্ত জামাতে পড়লেন না। মন যেভাবে যাচ্ছে ইচ্ছা মতো আপনি জামাতে নামাজ পড়ছেন, অথবা আপনি 365 দিন একদিনও সিজদা দিলেন না, অথবা আপনি সপ্তাহে একদিন শুধুমাত্র জুমার নামাজ পড়লেন আর সারা সপ্তাহ আপনি নামাজ পড়লেন না। এই যে আপনি নামাজ থেকে সিজদা থেকে বিরত রাখলেন, আপনি মনে করতেছেন আল্লাহ দেখতেছে না? আল্লাহ দেখে না? আল্লাহর চোখে আপনি ফাঁকি দিতে পারবেন, আপনি দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কোন মানুষের পক্ষে সম্ভব, কোন মানুষের পক্ষে সম্ভব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা হিসাব নেবেন। কার সম্পর্কে হিসাব নেবেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে অনুপরিমাণ ভালো কাজ করেছেন, নেক আমল করেছেন, ওইটাও যেমন আপনি দেখতে পাবেন, ঠিক তেমনি ভাবে সামান্য পরিমাণ আপনি গুনাহের কাজ করেছেন, অন্যায় করেছেন, ওইটাও আপনি দেখতে পাবেন, ওইটাও দেখতে পাবেন। আজকে আমাদের সমাজের বাস্তব চিত্র হলো আমরা শুধু সফলতা অর্জন করতে চাই, অথচ আল্লাহ তাআলা সফলতা রাখছেন জুমা আর ফজরের মধ্যে, জুমা আর ফজরের মধ্যে। আজকে ফজরে অনেকেই ফজরের নামাজ আমরা পড়ি না, অথচ জুমার নামাজ পড়ার জন্য এসেছি। আমি ওই ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা বলেন তো, মানুষের উপরে আল্লাহ তাআলা একটা মুমিনের উপরে, একজন মুসলমানের উপরে আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করেছেন, তো সপ্তাহে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, জুমার দিন পড়া হয় 1 ওয়াক্ত ফরজ নাকি? জুমার দিন 1 ওয়াক্ত ফরজ, অথবা জুমার দিন 6 ওয়াক্ত ফরজ দিয়েছেন না, কি বলে? দৈনন্দিন 5 ওয়াক্ত আর জুমার দিন জুমার নামাজ সহকারে 6 ওয়াক্ত, এরকম না? জুমার দিনে জুমার নামাজ পড়া যেরকম ফরজ, জুমার দিনে আরো 4 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ঠিক তেমনি ভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ, অথচ আমরা জুমার দিন শুধু নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আপনি আমি যারা পড়ি না, তারা এই জুমার দিনটাকে আলাদাভাবে গ্রহণ করা কি ফায়দা, কি ফজিলত আপনি কার কাছে পাচ্ছেন? কে দিল? জুমার নামাজ পড়া অনেক সওয়াব আছে, এটা আলাদা সওয়াব আছে, ফজিলত আছে, কিন্তু 5 ওয়াক্ত তো ফরজ। জুমাটাকে আলাদা যে করলেন আপনি, আর 5 ওয়াক্তকে আলাদা করে এটাকে ধরলেন না, শুধু জুমাটাকেই ধরলেন। এই বাটপাড়ি, এই চিটারি, এটা আপনাকে কোন বাটপাড়ি বলছে? কোন বাটপার হুজুরও যদি বলে থাকে তো বলেন যে ওরকম বাটপার হুজুরে কইছে 5 ওয়াক্ত নামাজ না পড়লে তুমি জুমা পড়লেই হবে, বলছে কে? কোন হুজুর বলছে? কোন হুজুরই তো না, কোরআন হাদিসে তো কোথাও নাই এরকম। তাহলে আপনি শুধুই মাত্র জুমার দিন পড়লেন আর বাকি দিনগুলো নামাজ পড়লেন না, তাহলে আপনার কি অবস্থা? আপনার নামাজের কি অবস্থা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নজর থেকে এক চুল পরিমাণ আড়ালে থাকা কোন মানুষের জন্যই, কোন মানুষের পক্ষে এটা সম্ভব না। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বক্ষণ খেয়াল রাখা যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে চেয়ে চেয়ে দেখতেছে। শুধু দেখতেছেই না, আল্লাহ দেখলেই শুধু হবে তা না, এমনকি আমার জীবনের প্রতিটা কাজ, আমার পুরো জীবন সম্পর্কে আল্লাহ তাআলা আমার হিসাব নেবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ পা নামাতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার হলো, আপনাকে যে আল্লাহ তাআলা জীবনটা দিয়েছে, এই জীবনটা আপনি কোন কাজে ব্যয় করেছেন? জীবনটা আপনি কিভাবে ব্যয় করেছেন? আপনাকে যে যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন, এই যৌবন কোন কাজে ব্যয় করেছেন? আহা, আজকে আপনার আমার জীবনের বাস্তব চিত্র হলো
বড় একটা শুধু লজ্জা পাবেন না, লজ্জা পাওয়ার জন্য বলছি না, যদি লজ্জা পেয়েই থাকেন তাহলে আপনি আপনার পরিবর্তনটা কেন আসে? শুধুই কি আপনার ওই লজ্জা স্থানের জন্যই আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে? এটাই কি আপনার দুনিয়ার হায়াত? এখানে কি আপনার সফলতা? আপনি যে নর্তকী ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন, আপনি যে টিভির মধ্যে আপনি যে বেগানা নারী পুরুষ দেখেন, তো এটা দেখেন কিসের কারণে? এর কারণ কি? এর কারণ তো হলো ওই একটাই, আপনার ওই লজ্জা স্থানের পানির জন্য, ওইটার চাহিদার জন্য। ওইটার চাহিদাই কি আপনার সফলতা? তাহলে আমি বলবো যে আপনি শুধুমাত্র ওই এক নাপাক অঙ্গের নাপাক পানির কাছে আপনি হেরে গেলেন। আপনি হেরে গেলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, এর জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ পা বাড়াতে পারবেন। এই জন্য আমার ভাইরা, এরপরে 3 নাম্বার হলো প্রতিদিন হিসাব নিকাশ করা। একজন মুমিন প্রতিদিন সে হিসাব নিকাশ করবে, কতটুকু সে নেক আমল করেছে আর কতটুকু সে গুনাহ করেছে, এটা সে হিসাব দিবে। আমাদের সমাজের বাস্তব চিত্র হলো এই হিসাব আপনি আমি কিন্তু কেউ নেই না, অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। এই কথাটা বলতে চাইয়া শুরুতেও আল্লাহর ভয়ের কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন, শেষেও তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমানু তাকুল্লাহ, আবার শেষেও বলেন ওয়াত্তাকুল্লাহ। শুরুতেও বলেন আল্লাহকে ভয় করো, শেষেও বলেন আল্লাহকে ভয় করো। মাঝের কথাটার এত গুরুত্ব যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রত্যেকে কি ভেবেছো যে প্রতিদিন তোমরা আখিরাতের জন্য, নিজের জন্য আখিরাতে তোমরা কি কি পাঠিয়েছো, কতটুকু নেক আমল পাঠিয়েছো, এটা হিসাব করো। এটা তো প্রতিদিন হিসাব করার কথা ছিল, কিন্তু আমরা প্রতিদিন হিসাব করি না। কারণ কি? কারণ হলো আপনার আমার অন্তরের মধ্যে যেই পরিমাণ আল্লাহর ভয়ের দরকার ছিল ওই পরিমাণ আল্লাহর ভয় নাই, যেই পরিমাণ আল্লাহর ভীতির দরকার ছিল ওই পরিমাণ আল্লাহর ভীতি নাই। বাস্তব চিত্র হলো আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। মুহতারাম হাজিরিন, প্রতিটা গুনাহ আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। গুনাহের শাস্তি অনেক বেশি আর নেক আমলের পুরস্কারও অনেক বেশি রাখছে। গুনাহ অল্প কিন্তু শাস্তি অনেক বেশি, নেক আমল অল্প কিন্তু এর বিনিময় অনেক বেশি, অনেক বেশি। উদাহরণস্বরূপ আমি বলি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, এই কথাটাই শেষ কথা আমার, এটাই আলোচনার শেষ কথা। শেষ কথা হলো আপনি আমি যে গুনাহের কাজগুলো করি এই গুনাহ কিন্তু অল্প করি, অল্প মনে রাখবেন, কিন্তু গুনাহের শাস্তি অনেক বেশি হবে। যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বেগানা নারী আপনার সামনে দিয়ে যাচ্ছে, এই নারীর দিকে আপনি তাকাই নেন, কতক্ষণ তাকায় থাকতে পারবেন? 1 মিনিট, 1.5 মিনিট অথবা 2 মিনিট, কি বলেন? এর থেকে বেশি পারবেন? এর আগে তো আপনার আড়াল, আপনার চোখ থেকে আড়াল হয়, অত চলে যাবে আপনার। তো কতটুকু দেখলেন? 1 মিনিট দেখলেন, 1.5 মিনিটের সর্বোচ্চ 2 মিনিট তাকায় দেখতে পাইলেন, এরপরে তো সে আড়াল হয়ে যাবে। এই যে এতটুকু গুনাহ কাজ করলেন, এটা শুধু উদাহরণ দিচ্ছি, এতটুকু গুনাহ কাজ করলেন, এর জন্য 7,000 বছর জাহান্নাম। তাহলে গুনাহ করলেন অল্প, শাস্তি কম না বেশি? কম না বেশি? শাস্তি অনেক বেশি। আর যদি আপনি একটা সিজদা দেন মালিককে, এই এক সিজদার বিনিময়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতটা একেবারে নিম্নমানের যে বান্দাকে জান্নাত দিবেন, ওই জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, 10 দুনিয়ার সমান। তাহলে একটা সিজদার দাম কত বেশি, আর সামান্য একটা গুনাহের কত আযাব। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহমুক্ত জীবন যদি আপনি আমি করতে চাই, তাহলে অবশ্যই আপনার আমার ঈমানকে মজবুত করা লাগবে। আর সমস্ত গুনাহকে গুনাহ মনে করতে হবে, ছোট গুনাহকেও বড় গুনাহ মনে করতে হবে। প্রতিদিন হিসাব নিকাশ করতে হবে যে আপনি আমি কোন কোন নেক
আমল করেছি, কোন কোন গুনাহ করেছি, কি পরিমাণ গুনাহ আমার দ্বারা হয়েছে আর কি পরিমাণ নেক আমল হয়েছে, এই হিসাব আপনাকে আমাকে প্রতিদিন নেওয়া লাগবে। তাহলেই আপনি আমি একটা গুনাহমুক্ত জীবন আপনি আমি গড়ে তুলতে পারবো। আল্লাহর সামনে জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আপনি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবো। জবাবদিহি আপনার আমার থাকবে যদি আপনি আমি এইভাবে চলতে পারি। আর যদি আমাদের বর্তমান বাস্তব যে চিত্র সমাজে যেইভাবে আপনি আমি চলাফেরা করতেছি, এইভাবে যদি চলতে থাকি, গুনাহকে গুনাহ মনে করি না, বেনামাজি মনে করে না, বেপরদা মনে করে না, নর্তকী দেখা এটাকে গুনাহ মনে করে না, নাটক সিনেমা দেখা এটাকে গুনাহ মনে করে না, সুদ খাওয়া এটাকে গুনাহ মনে করে না, দুর্নীতি করা এটাকে গুনাহ মনে করে না, দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করা গুনাহ মনে করে না, জুলুম নির্যাতন করা গুনাহ মনে করে না, তাহলে ওই জীবনের বিনিময়ে আপনাকে আমাকে অবশ্যই জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। দুনিয়াও আপনি আমি থাকতে পারবো না। স্বার্থপর এই দুনিয়া, যা গুনাহ কামাই করেছেন, যা গুনাহের মাধ্যমে সম্পদ কামাই করেছেন, সমস্ত সম্পদ এই স্বার্থপর দুনিয়া আপনাকে আমাকে লাগতেই পারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিবে। সম্পদের জায়গায় থাকবে, হারাম উপার্জন হারাম জায়গায় থেকে থাকবে, ঘরের জায়গা থাকবে, ব্যবসার জায়গায় থাকবে, চাকরি জায়গায় থাকবে, স্ত্রী জায়গায় থাকবে, স্বামী সন্তান সব জায়গায় থেকে যাবে। কিন্তু আপনাকে আমাকে খালি হাতে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আর আপনি আমি এরকম গুনাহকে গুনাহ না মনে করে থাকতে পারি না, গুনাহকে গুনাহ মনে করেই থাকতে হবে। পাঁচ বেলা যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সিজদা দেওয়ার জন্য ডাকে, পাঁচ বেলায় আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আর জীবনের ছোট ছোট গুনাহ থেকে যদি আপনি আমি গুনাহ মনে করে বাঁচতে পারি, বড় বড় গুনাহ থেকে বাঁচার রাস্তা আল্লাহ তাআলা আপনার আমার জন্য সহজ করে দিবেন। গুনাহমুক্ত একটা জীবন গড়ার জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য সহজ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করে চলার জন্য যে সমস্ত আমলগুলি করার দরকার ছিল, যেইভাবে চলার দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করে আল্লাহ তাআলা সেইভাবে জীবনকে চালানোর তৌফিক দান করেন। যারা সুবহানাল্লাহ কাবার